আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আজকের সাদাকায়ন শুরু করতে যাচ্ছি। যারা এই অনলাইন এবং অন সাইটে সময় মতো জয়েন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকের সাদাকায়ন আমরা চেষ্টা করব ১ ঘন্টার মধ্যে শেষ করার জন্য। আপনারা জানেন যে খতমে কোরআন ৭ দিন ব্যাপী খতমে কোরআন শুরু হয়েছে গতকাল থেকে এবং আজকে খতমে কোরআনের ২য় দিন। যারা গতকালকে জয়েন করেছেন তারা জানেন যে আমরা সকাল ৯ টার সময় শুরু করি। কিন্তু আজকের জন্য আমরা একটু ব্যতিক্রম করেছি। আজকে আমরা সাদাকায়ান শেষ করব ১ ঘন্টায় এবং আ নিয়োগ সময় সকাল ১১টা থেকে খতমে কোরআন শুরু হবে। তো বিশেষ করে যারা অনলাইনে জয়েন করছেন, তারা এখন যেই সাদাকায়ানের লিঙ্কটা ব্যবহার করছেন, আপনার সেইম আ লিঙ্কে আপনি সাদাকায়ান শেষ হবার পর খতমে কোরআনে জয়েন করতে পারবেন না। তো আপনার আ সাদাকায়ান লিঙ্কটা, সাদাকায়ান ইভেন্টটা এন্ড করে মেহেরবানি করে আপনার ইমেইলে আবার ফেরত যেতে হবে। সেখানে আপনি আরেকটা লিঙ্ক পাবেন আ খতমে কোরআনের জন্যে। যেটা অলরেডি আ আ প্রোগ্রাম শুরু হবার ১১ টার সময় প্রোগ্রাম শুরু হবার ৫ মিনিট আগে আপনার মেইল বক্সে পৌঁছে যাবে। তো আ এ ব্যাপারে যদি কোন প্রশ্ন থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু আমরা মোটামুটি সাদাকায়ান শেষ করেই আজকের খতমে কোরআন শুরু করব। আর আগামী কাল থেকে ২২ তারিখ পর্যন্ত খতমে কোরআন আ যথারীতি সকাল ৯ টার সময় শুরু হবে এবং সেটার লিঙ্কও আপনি ইমেইলে পেয়ে যাবেন। আ এটা একই লিঙ্ক থাকছে কিন্তু আমরা প্রতিদিন রিসেন্ড করছি আপনার খুঁজে পাওয়ার সুবিধার্থে। তো আমরা আজকে শুরু করব আজকের যেই আ ভিডিও শ্রদ্ধেয় গুরুজি আমাদের জন্য আজকের সাদাকায়ানের যেই ফরম্যাটটা দিয়েছেন সেটা হচ্ছে যে শ্রদ্ধেয় গুরুজির কণ্ঠে আমরা আ সাদাকায়ানের আলোচনা শুনবো এবং আশা করছি আমরা পুরো রমজান জুড়েই আ যতদিন আ আ এই রমজানের যে কয়টা সাদাকায়ান পড়ছে আমরা শ্রদ্ধেয় গুরুজির কাছ থেকে আলোচনা এবং দিক নির্দেশনা পাবো। তো আমরা শুরু করব একটা ভিডিও দেখে রোজা রাখলে আসলে কি হয় এর উপরে রিসেন্ট একটা ভিডিও আ আ পাবলিশ হয়েছে। তো চলুন আমরা সেই ভিডিওটা দেখি এবং এরপর আমরা মেডিটেশন করব এবং তারপর আ শ্রদ্ধেয় গুরুজির কণ্ঠে আজকের আলোচনা শুনব। রোজা রাখলে কি হয়? ক্ষতিকারক যে কোলেস্টেরল রয়েছে আপনার রক্তে সেটা কমে যায়। আলঝেইমার, হান্টিংটন, পার্কিনসন এবং মস্তিষ্কের বয়সজনিত রোগগুলোর যে ঝুঁকি, এই ঝুঁকিটা কমে যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে আর কি। এবং আগে ভুল ধারণা ছিল ডায়াবেটিস যাদের আছে তারা রোজা রাখতে পারবে না, কিন্তু বাস্তব গবেষণা বলছে যাদের ডায়াবেটিস তাদের রোজা রাখাটা আরো ভালো আর কি। উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাকের ঝুঁকি এবং আলসারের সমস্যাও কমে যায় রোজা রাখলে। অর্থাৎ এখন থেকে ৩০-৪০ বছর আগে ডক্টররা যা বলতেন রোজা না রাখার পক্ষে, দেখা গেল যে ওই কারণ থাকলে রোজা আরো বেশি রাখা উচিত। এটা ডক্টরদের কথা। আর আল্লাহ রসুল তো বলেই গেছেন তোমরা কেন রোজা রাখবে? যেন তোমরা সুস্থ থাকতে পারো, শারীরিকভাবে, মানসিকভাবে। কারণ রোজা হচ্ছে দ্বিমুখী, দেহশুদ্ধি এবং অন্তঃশুদ্ধি। শুধু না খেয়ে থাকলে কিন্তু রোজা হয় না, না খেয়ে থাকাটা রোজার একটা অংশ। সেকেন্ড পার্টটা কি? গীবত, রাগ, ক্ষোভ, ঘৃণা, ঈর্ষা এবং অন্যায় থেকে, যে অন্যায় মানুষের মনকে কলুষিত করে সে অন্যায়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। রোজা রাখলেন আর গীবত করলেন, ইউজলেস। রোজা রাখলেন, আপনাকে দেখে যদি আরেকজন বলে তার রোজা লেগেছে আর কি, রোজা লাগা বোঝেন তো, বিকেলবেলা হলেই মেজাজ গরম আর কি, অন্যরা বলে ওখানে যেও না, উনি রোজাদার, রোজা লেগেছে আর কি। তাহলে বুঝতে হবে যে আপনার রোজা হয় নাই। রোজা হবে সবসময় শান্ত।
রোজার সময় যত গড়াতে থাকবে মনটা তত শান্ত হতে থাকবে। তো এই জন্য কি করতে হবে? এক হচ্ছে খাওয়ার ব্যাপারে ফর্মুলা, যে আমাদের দেশে কিন্তু ইফতার পার্টির কোনো কিছু ছিল না আর কি। এখন তো ইফতার পার্টি মানে সবাই দিচ্ছে আর কি। আসলে ধর্মীয় অনুষ্ঠানগুলোকে সব জায়গাতেই ব্যবসায়ীরা সবসময় চায় এটাকে ব্যবসা বানিয়ে ফেলতে আর কি, সবসময় যে কোনো জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইফতার পার্টি দিয়েছেন? হ্যাঁ, 50 ধরনের আইটেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে খেজুর দিয়ে ইফতার করো, ইফতার করতে হবে খেজুর দিয়ে। বলে যে কেন? কারণ খেজুরটা যখনই মুখের লালার সাথে মিশছে এটা ডাইরেক্ট সুক্রোজ হয়ে যাচ্ছে, এনার্জি। মানে আমরা তো ইনস্ট্যান্ট এনার্জির জন্য কি করি? গ্লুকোজ পানি খাই। তো গ্লুকোজের বাবার নাম হচ্ছে সুক্রোজ আর কি। মানে গ্লুকোজের চেয়েও এফেক্টিভ কার্যকরী হচ্ছে সুক্রোজ, ডাইরেক্ট এনার্জি। তারপরে একটু পানি খেলেন, দেন নামাজ পড়েন, তারপরে রাতের খাবার খেয়ে নিলেন। এবং এই যে ভাজা পোড়া, বাঙালির কোনো ঐতিহ্যের মধ্যে এটা ছিল না, কোনো কালে না। এটা যে লখনৌর নবাবী কারবার আর কি। লখনৌর এসব থেকে ঢাকাইয়ারা আসলো আর কি, এই চকবাজারের ইফতারি। আরে রোজার চেয়ে ইফতারির কদর বেশি। রোজা রাখুক না রাখুক, ইফতার তাদের করতেই হবে। একজন বললো যে ক্যা रोजा नहीं रखा तो उसमें क्या है, इफ्तार नहीं करेंगे तो ईमान नहीं रहेगा। রোজা রাখি নাই তাতে কি হয়েছে? ইফতার না করলে তো ইমানই থাকবে না। এবং ইফতার পার্টি এটা তাদের এই কালচার, এখান থেকে ইফতার শুরু হলো। আমাদের পূর্বপুরুষরা কিন্তু বাঙালিরা কখনো এই ইফতার মানে এই যে ভাজা পোড়ার ইফতার না, তারা অবশ্য আমাদের আরও আগে যারা আমাদের জেনারেশন তারা তো খেজুর দেখতো না, তারা জাস্ট সিম্পলি ভাত, সন্ধ্যার খাওয়া ভাত। তো কি করবেন? এই ভাজা পোড়া খাবেন না আর কি। এই যে ইফতারির উপদ্রব, ইফতারির গজব শরীরের উপরে আর কি, মানে এত ভাজা পোড়া। আমরা প্রথম এটা বললাম যে না, বর্জন করেন, এবং আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। এখন এই মানে ভাজা পোড়াটাকে কেউ সমর্থন করেন না, কেউ সমর্থন করেন না। 2 নাম্বার হচ্ছে কোনো সেহরি পার্টিতে যাবেন না। এটা আসলে ভ্রষ্টাচার ছাড়া কিছু না। কিছু লোকের অনেক টাকা হয়ে গেছে, তারা কিভাবে এটা খরচ করবে? ফুটানি করা ছাড়া তো খরচ করার কোনো উপায় নাই। সেহরি পার্টি, সেই জন্য কি করতে হবে? সেহরি পার্টি একদম বর্জন। এবং সেহরি পার্টিকে মনেই করবেন যে এটা ভ্রষ্টাচার পার্টি। সেহরি করবেন একদম খুব সিম্পল, এটুকু ভাত আর 1 বাটি সবজি, এর বেশি নয়। অল্প ভাত, অল্প সবজি, সারাদিন আপনার কোনো ক্লান্তি থাকবে না। সেহরিতে কখনো মাছ মাংস এগুলো খাবেন না, প্রোটিন খাবেন না। সেহরিতে ডিম খাবেন না। বলবেন যে রহস্যটা কোথায়? রহস্যটা খুব সিম্পল। প্রোটিনটাকে হজম করার জন্য, ভাঙার জন্য পানির প্রয়োজন হয় বেশি। যখনই রিচ ফুড খাবেন, তৈলাক্ত জিনিস বেশি খাবেন, গোশত খাবেন, এটা হজম করার জন্য পানির দরকার হয়, তৃষ্ণা লাগে বেশি। এটা যখনই সেহরিতে খাবেন আপনার সারাদিন তৃষ্ণা লাগবে বেশি। কষ্টটা কিন্তু তৃষ্ণার, কষ্টটা কিন্তু ক্ষুধার না আর কি। কারণ প্রোটিন ডিমান্ড করছে যে আরো পানি, আরো পানি, আরো পানি। আপনি তো পানি দিচ্ছেন না, কষ্ট হচ্ছে আপনার। এই জন্য সবজি এবং অল্প ভাত, একদম ঝরঝরে শরীর, সারাদিন বোঝা যাবে না। এবারে রমজান কি করবেন? ভাজা পোড়া বর্জন, খেজুর দিয়ে ইফতার করবেন, নামাজ পড়বেন, রাতের খাবার খেয়ে নেবেন।
তারপর যদি আবার একটু বেশি ক্ষুধা লাগে, আচ্ছা 10টার দিকে আবার একটু কিছু খেলেন, কিন্তু আসলে প্রয়োজন হয় না। শরীরটাকে আপনি যেভাবে মেনটেন করবেন শরীর সেইভাবে সয়ে যাবে। সেহরিতে সেহরি অবশ্যই করবেন, আর 3টার দিকে উঠে সেহরি করেন, তারপরে একটু ইবাদত করলেন, তারপরে ফজর নামাজ হলো, নামাজ পড়ে বাস মেডিটেশন করলেন। অর্থাৎ রমজানটাকে পুরো কাজে লাগাতে হবে ইবাদতের জন্য। এইভাবে যখন আপনি রোজা রাখবেন তখন নিঃসন্দেহে আপনার রোজা খুব তৃপ্তির রোজা হবে। আসসালামু আলাইকুম প্রিয় সুহৃদ, কোয়ান্টাম ভুবনে স্বাগতম। টেনশন মুক্ত হয়ে জীবনকে আরো আনন্দময় অর্থপূর্ণ করে তোলার উদ্দেশ্যে শিথিলায়ন মেডিটেশন শুরু করার সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন। আপনার সিদ্ধান্ত প্রমাণ করে যে আপনি নিজেকে ভালোবাসেন, জীবনকে ভালোবাসেন, তাই নিজেকে পরিপূর্ণরূপে উপলব্ধি করতে চান। আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনাকে অনুভবের সেই নতুন দিগন্ত আপনার নিজের মনের বাড়িতেই নিয়ে যেতে চাই। আমি মেডিটেশনের সর্বাধুনিক পরীক্ষিত বৈজ্ঞানিক পদ্ধতি কোয়ান্টাম মেথড অনুসারে ধাপে ধাপে আপনাকে মনের বাড়িতে নিয়ে যাব। এখন থেকে কিছুক্ষণ আমি যা বলবো আপনি শুধু তাই করবেন, যা ভাবতে বলবো শুধু তাই ভাববেন, যা কল্পনা করতে বলবো শুধু তাই কল্পনা করবেন। তাহলে আপনি অনায়াসে আপনার মনের বাড়িতে পৌঁছে যাবেন। টেনশন মুক্ত হয়ে অনুভব করবেন অনাবিল প্রশান্তি। শিথিলায়ন আপনি শুয়ে, চেয়ারে বা মেঝেতে বসে করতে পারেন। চেয়ারে বসে করলে সোজা হয়ে বসুন, এমনভাবে বসুন যাতে পা মাটিতে লেগে থাকে। হাত দুটো রাখবেন পায়ের উপরে। আর শুয়ে করলে শক্ত বিছানায় চিত হয়ে শোন, হাত দুটো থাকবে পাশে। শরীরে পোশাক থাকবে ঢিলে ঢালা। আপনার প্রস্তুতি শেষ হলে আসুন এবার আমরা শুরু করি। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। এমনভাবে দম নিন যাতে বুকের নিচের অংশ এবং পেটের উপরের অংশ ফুলে ওঠে। একে বলে অ্যাবডোমিনাল ব্রিদিং। লম্বা দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি আপনার শরীরে প্রবেশ করছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। গভীরভাবে দম নিন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিন, মুখ দিয়ে দম ছাড়ুন। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে।
এবার দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করে আপনাকে সজীব ও প্রাণবন্ত করে তুলছে। আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এখন দম স্বাভাবিক হতে দিন। নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার চোখ বন্ধই আছে। এক মুহূর্তে মনের চোখ নজর বুলিয়ে যান মাথার তালু থেকে পায়ের পাতায়। এবার মনোযোগ দিন মাথার তালুর পেশিতে। মনে করুন, অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, একটু শিরশির করছে। মনে করুন তালুর পেশি শিথিল হয়ে গেছে, পেশি ভারী হয়ে গেছে। এবার কপালে মনোযোগ দিন। অনুভব করুন কপালে রক্ত চলাচল বাড়ছে, কপাল একটু গরম গরম লাগছে, শিরশির করছে। অনুভব করুন কপালের পেশি শিথিল হয়ে গেছে, ভারী হয়ে গেছে। এবার চোখ ও চোখের পাতায় মনোযোগ দিন। অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, একটু শিরশির করছে। মনে করুন পেশি শিথিল হয়ে গেছে, ভারী হয়ে গেছে। এবার ঠোঁট ও জিহ্বায় মনোযোগ দিন। মনোযোগ দেওয়ার সাথে সাথে অনুভব করুন সেখানে রক্ত চলাচল বেড়ে গেছে, একটু গরম গরম লাগছে বা শিরশির করছে। মনে করুন ঠোঁট শিথিল হয়ে গেছে, ভারী হয়ে গেছে। এবার মুখমণ্ডলে মনোযোগ দিন। অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, শিরশির করছে। পেশি শিথিল হয়ে গেছে, পেশি ভারী হয়ে গেছে। অনুভব করুন শিথিলতা মাথার তালু থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে। আপনি নিজেকে বরফের তৈরি মানুষ বলে কল্পনা করুন। ভাবুন বরফের গায়ে একটু তাপ লাগার ফলে তা আস্তে আস্তে গলছে। বরফের গা বেয়ে পানি যেমন নিচের দিকে গড়িয়ে যায়, তেমনি শিথিলতা আপনার মাথা থেকে নিচের দিকে নামছে। একইভাবে আমি যে অঙ্গের নাম বলবো, মনোযোগ দেওয়ার সাথে সাথে আপনি ভাববেন সেখানে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, শিরশির করছে, তারপর শিথিল হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। আমি বলছি, আপনি মনোযোগ দিন। চোয়াল, গলা, ঘাড়, কাঁধ, ডান হাত, বাম হাত, বুক, পেট, মেরুদণ্ড, পেট ও পাকস্থলী, কোমর, নিতম্ব, উরু, হাঁটু, পা, গোড়ালি, পায়ের পাতা ও আঙ্গুল। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনার শরীর শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার ধীরে ধীরে দম নিয়ে, বেশ সময় নিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে দম ছাড়ায় একটু বেশি সময় নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন,
ধীরে ধীরে দম ছাড়ুন, ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুন, আপনি শুধু দম খেয়াল করুন। অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আপনি এবার অনুভব করুন মাধ্যাকর্ষণ শক্তি আপনাকে নিচের দিকে টানছে। নিজের ওজন অনুভব করুন। অনুভব করুন মাথার ওজন, কাঁধ, বুক, নিতম্ব, হাত পায়ের ওজন বেড়ে গেছে, তা খেয়াল করুন। অনুভব করুন শরীর ভারী হতে হতে জড় পদার্থে পরিণত হচ্ছে। অনুভব করুন দেহের জৈব কোষগুলো আর জৈব কোষ নেই, পরিণত হয়েছে বালুকণায়। কল্পনা করুন আপনার শরীরের প্রতিটি কোষ এখন বালুকণায় পরিণত হয়েছে। এবার অনুভব করুন আপনার শরীরের প্রতিটি অঙ্গ থেকে বালুকণাগুলো ঝরে পড়তে শুরু করেছে। আঙুল, হাত, পা, পেট, উরু সব শুকনো বালুর মতো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আপনি পরিণত হচ্ছেন এক বালুর স্তূপে। কল্পনা করুন, ভাবুন আপনার পুরো শরীর সূক্ষ্ম বালুকণার স্তূপে রূপান্তরিত হয়ে মেঝেতে পড়ে আছে। আপনি এখন সূক্ষ্ম বালুকণার স্তূপ। এবার আপনি অনুভব করুন উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসছে। বাতাসের বেগ আস্তে আস্তে বাড়ছে। বাতাস ঝড়ের রূপ নিচ্ছে, আর ঝড় আপনার শরীরের অবশিষ্টাংশ হিসেবে যে বালুকণাগুলো রয়েছে তা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। আপনার শরীর বলতে এখন আর কিছুই নেই। আপনার বলতে রয়েছে শুধু আপনার চেতনা, আপনার মন। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিল আয়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আমার সাথে এবার মনে মনে বলুন, আলফা স্টেশন থেকে এখন আমি আরো গভীরে মনের বাড়িতে যাব। আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন, মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন। আমি 19 থেকে 0 গণনার পর আপনি মনের বাড়িতে প্রবেশ করবেন। চেতনা যত গভীর স্তরেই থাকুন না কেন, আমি 0 থেকে 7 গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। 19 গণনার সাথে সাথে আলোর পথে আপনার যাত্রা শুরু হবে। 0 গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। আমি গণনা শুরু করছি। 19। আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে।
10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ। আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে এ বাড়ির পরিমণ্ডল তৈরি। সুখ ও আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন, ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে, তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন। মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কি কি আছে তা এবার ঘুরে ঘুরে দেখুন। ফুলের সুবাস নিন, পাতার রং দেখুন, পাখির কলতান শুনুন, ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন। দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন। মনের বাড়ির আশেপাশের প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, স্পর্শ করুন। আপনি এবার মনের বাড়ির দরবার কক্ষে আরাম করে বসুন। চেতনার যে স্তরেই থাকুন না কেন, আপনি এখন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আপনি এখন নিজের ইচ্ছে মতো শিথিলায়ন ও মেডিটেশন করতে শিখছেন। যত চর্চা করবেন তত সহজেই আপনি শিথিলায়ন করতে পারবেন। নিয়মিত চর্চা করলে শিথিলায়নের জন্য এত লম্বা প্রক্রিয়ার প্রয়োজন হবে না। শিথিলায়নের উদ্দেশ্যে আরাম 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 বলা বা শোনার সাথে সাথেই আপনার দেহ ও মনের সকল অপ্রয়োজনীয় তৎপরতা বন্ধ হয়ে যাবে। আপনি আলফা স্টেশনে পৌঁছে যাবেন। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথে মনের বাড়িতে পৌঁছে যাবেন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর। এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে। তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে, শ্রবণ শক্তি বাড়বে, ত্বক উজ্জ্বল হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী, অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে। আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত, সজীব ও সজাগ থাকবে। আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে। আপনি প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার মন থেকে অস্থিরতা, রাগ, ঘৃণা, ক্ষোভ ও হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে। তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে। আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দীর্ঘায়ু হবেন, সফল হবেন, সুখী হবেন। মনের বাড়িতে যে কোনো একটা সাজেশন মন সহজেই গ্রহণ করে। তাই মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে শিথিলায়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো, তখন আমার দেহ মনের সকল অপ্রয়োজনীয় তৎপরতা বন্ধ হয়ে যাবে এবং আমি পরিপূর্ণ শিথিল হয়ে যাব। এরপর যখনই 19 থেকে 0 গণনা করব, তখনই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে আমার সাথে বলুন,
ভবিষ্যতের শিথিলায়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করি আরাম 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 বলবো, তখন আমার দেহ মনের সকল অপ্রয়োজনীয় তৎপরতা বন্ধ হয়ে যাবে এবং আমি পরিপূর্ণ শিথিল হয়ে যাব। এরপর যখনই 19 থেকে 0 গণনা করব, তখনই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে বলুন, এখন থেকে আমার স্মৃতিশক্তি বাড়বে, আত্মবিশ্বাস ও সাহস বাড়বে, আমার মনোযোগ ও প্রশান্তি বাড়বে, আমার শরীর ও মনকে সবসময় সুস্থ রাখব। আমূলক ভয়ভীতি ও নেতিবাচক চিন্তা ও কথার প্রভাব থেকে নিজেকে পুরোপুরি মুক্ত রাখব। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনবে। আমি যা চাই ইতিবাচক চিন্তা দিয়েই তা পাব। প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, লাভবান হচ্ছি, সফল হচ্ছি। প্রিয় শরীর, আপনি নিঃসন্দেহে ভাগ্যবান, কারণ আপনি মেডিটেশন করতে শিখছেন। আপনি শিখছেন আত্মনিমগ্ন হতে, দেহ মনকে প্রশান্ত করতে। মেডিটেশন কালে দেহ থাকবে অনড়, অচল, মেরুদণ্ড সোজা। খেয়াল রাখুন, তন্দ্রা যেন আপনার নির্লিপ্ত সচেতনতাকে আচ্ছন্ন করে না ফেলে। মনের বাড়িতে থাকাকালে কোনো অবাঞ্ছিত ও আজে বাজে চিন্তা এলে বিরক্ত হবেন না। কোনো অবাঞ্ছিত আওয়াজ, কথা বা শব্দের প্রতি মনোযোগ গেলে, বা চুলকানি বা মশার কামড় বা কোনো শারীরিক আবেগ মনোযোগে বিঘ্ন ঘটালেও বিরক্ত হবেন না। মনের বাড়িতে থাকাকালে বাইরে থেকে কেউ আপনাকে হঠাৎ ডেকে ফেললেও বিরক্ত হবেন না বা মনে মনে রাগ করবেন না। আপনার কাজ হবে এসব অবাঞ্ছিত চিন্তা, শব্দ, আওয়াজ বা অনুভূতিকে কোনো রকম পাত্তা না দিয়ে পুনরায় নিজের মূল ভাবনায় মনোযোগ নিবদ্ধ করা। এই অব্যাহত অখণ্ড মনোযোগী সকল চাওয়াকে পাওয়ায় রূপান্তরের অন্তর্নিহিত শক্তি এবং অব্যর্থ প্রক্রিয়া। আপনি জানেন, মনের বাড়িতে প্রতিটি অক্ষর শক্তিতে পরিণত হয়। এবার আপনি আপনার দৈহিক, মানসিক, বৈষয়িক ও আত্মিক প্রয়োজন অনুসারে 2 মিনিট মনে মনে ইতিবাচক অটো সাজেশন দিন, প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন। 2 মিনিট পর আপনি আমার কথা আবার শুনতে পাবেন। 2 মিনিট পর আমার কণ্ঠস্বর আপনাকে আরো প্রশান্তি দেবে। আপনি এখন নিজের প্রয়োজন অনুসারে অটো সাজেশন দিন, প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার কথা শুনতে পাচ্ছেন। এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন, আমি এক অনন্য মানুষ, আমার আত্মিক ক্ষমতা অসীম, সারা পৃথিবী আমার। যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। জাতি, ধর্ম,
বর্ণগোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার কথা শুনতে পাচ্ছেন। একটু পরেই আপনি শুনতে পাবেন এক সুমধুর সুর। আপনি সে সুরের মাঝে ভেসে বেড়াবেন, সুরের রং দেখবেন, সুরের গন্ধ নেবেন, সুরের মাঝে যে প্রকৃতি রয়েছে কল্পনায় তা সৃষ্টি করবেন। আপনার মন যখন এই সুমধুর সুরের মাঝে নিমগ্ন থাকবে, আপনার দেহ তখন স্বয়ংক্রিয়ভাবে সকল ক্লান্তি ও অবসাদ দূর করে নিজেকে প্রাণবন্ত সজীব করে তুলবে। সুরের ভুবন থেকে যখন আপনি বাস্তবে ফিরে আসবেন, তখন এক গভীর ও তৃপ্তিদায়ক ঘুমের পর আপনি যে সজীবতা ও প্রাণবন্ততা অনুভব করেন, আপনার দেহের প্রতিটি কোষ সেরকম প্রাণচঞ্চল উৎফুল্ল হয়ে উঠবে। সুরের মূর্ছনার পর আপনি যখন আবার আমার কথা শুনতে পাবেন, তখন আমার কণ্ঠস্বর আপনাকে আরো প্রশান্তি দেবে, আর আমি 0 থেকে 7 গণনা করে আপনাকে সুরের মূর্ছনায় চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল ও তরতাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। আমি গণনা শুরু করছি। 0, 1। অনুভব করুন উড়ে যাওয়া বালুকণাগুলো চারপাশ থেকে এসে শরীর গঠন করছে। 2, 3। লম্বা দম নিন। অনুভব করুন বালুকণাগুলো প্রাণবন্ত জৈব কোষে পরিণত হচ্ছে। 4, 5। লম্বা দম নিন। অনুভব করুন আপনার শরীর সুন্দরভাবে পুনর্গঠিত হয়েছে। এবার মনে মনে আমার সাথে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল ও তার তাজা অনুভব করব। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে, শরীর মন বেশ চাঙ্গা লাগছে। এবার আস্তে আস্তে উঠে দাঁড়ান, আর মোরা ভাগুন, তার তাজা সজীব অনুভূতি নিয়ে দৈনন্দিন কাজে মন দিন। সুন্দরভাবে দেহ মনের শিথিলায়ন সম্পন্ন করার জন্য আজকের আলোচনায় চলে যাচ্ছি শ্রদ্ধেয় গুরুজির কণ্ঠে, এবং এরপরে আমাদের প্রোগ্রাম আজকে শেষ হবে। আমরা আর কোনো পর্ব রাখছি না। আলোচনার শেষে আমরা সাদাকায়ান শেষ করব এবং যে খতমে কোরআন এর দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব শুরু হবে।
আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের সাদাকায়নে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নববর্ষে এবং মাহে রমজানের শুভেচ্ছা। আর পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আবারও আপনাদের সামনে শুক্রবারের সাদাকায়নে আলোচনায় অংশ নেয়ার সুযোগ করে দিয়েছেন। এটি তার দয়া এবং এর মধ্যেই নিশ্চিত কোনো কল্যাণ তিনি সুপ্ত রেখেছেন। আমরা মাসিক সাদাকায়নে রমজানের রোজা রাখার যে গুরুত্ব এবং সুস্থ থাকার জন্যে রোজার যে প্রয়োজনীয়তা তা নিয়ে আলোচনা করেছিলাম। আসলে মাহে রমজান একদিকে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সুযোগের পাশাপাশি আত্মশুদ্ধির জন্যে আত্মিক কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ এনে দেয় এবং গত বছরের রমজানের ন্যায় এবছরও আত্মশুদ্ধির প্রচেষ্টায় আরও বেশি সময় দেওয়ার সুযোগ পরম করুণাময় আমাদেরকে করে দিয়েছেন এবং আত্মশুদ্ধির জন্যে দেয়ার মতো এত অফুরন্ত সময় গত রমজানের আগে আমরা এভাবে কখনো পাইনি। গত রমজানের কোয়ারেন্টাইনে খতমে কোরআনের মতো এবছরও ঘরে বসে লক্ষ লক্ষ মানুষ খতমে কোরআনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আজকের সাদাকায়নের পরে নির্ধারিত সময়সূচি অনুসারে 23তম বার্ষিক কোয়ারেন্টাইনে খতমে কোরআনে ঘরে বসে অংশ নিলেও যেহেতু সবাই একসাথে একই সময় অংশ নিচ্ছি, এই জন্যে প্রত্যেকেই আমরা 125 কোটি বছর নফল ইবাদতের সওয়াব পাব। আসলে কোয়ারেন্টাইনে খতমে কোরআন, এই কোয়ারেন্টাইন মৌনতা কেন? আপনার মনে প্রশ্ন জাগতে পারে, খতমে কোরআন কোয়ারেন্টাইনে অর্থাৎ মৌনতার মাঝে করতে হবে কেন? আসলে এই মৌন থাকা এটা কোরআনেরই নির্দেশ। সূরা আল আরাফের 204 নম্বর আয়াত হচ্ছে, যখন কোরআন পাঠ করা হয় তখন মৌন থাকো ও মনোযোগ দিয়ে শোনো, যাতে তোমরাও রহমত পেতে পারো। আসলে কোরআন থেকে রহমত, জ্ঞান, কল্যাণ, শেফা, রোগ মুক্তি এবং সকল কল্যাণ পাওয়ার জন্যে মৌন থাকা এবং মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যে যখনই কোরআন তেলাওয়াত করা হয়, এর মর্মবাণী পাঠ করা হয়, তখন ঘরে যতদূর সম্ভব মৌনতা অবলম্বন করুন এবং সবাই মিলে মৌন থেকে মনোযোগ দিয়ে শুনুন। এবং যখন মনোযোগ দিয়ে শুনবেন, মৌন থাকবেন, মন প্রাণ ঢেলে দেবেন, তখন নিঃসন্দেহে আপনি আল্লাহর রহমতের ছায়ায় থাকবেন। অতএব যেখানেই থাকুন, সপরিবারে হোক, একা হোক, নির্ধারিত সময়সূচি অনুসারে অংশ নেয়ার আন্তরিক প্রয়াস চালান। নিয়ত করে ফেলেন যে না, আমি মৌন থেকে তেলাওয়াত এবং মর্মবাণী অন্তরে অনুধাবন করব। কোয়ারেন্টাইনে খতমে কোরআন ছাড়াও এবারে রমজানে আমাদের বিশেষ উপহার হচ্ছে হাদিস পাঠের আসর। শুকর আলহামদুলিল্লাহ, ইফতারের আগে 5:45 থেকে এই হাদিস পাঠ ও দোয়ার বিশেষ আসর
পয়লা রমজান থেকেই শুরু হয়েছে। ইনশাআল্লাহ সারা রমজান এই আসর চলবে। হাদিস পাঠের এই আসর করার সুযোগ আমরা পেয়েছি হাদিস শরীফ বাংলা মর্মবাণী প্রকাশিত হওয়ায়। আসলে আমরা যদি গভীরভাবে দেখি তাহলে আমরা দেখব কোরআনের ব্যবহারিক এবং ফলিত রূপই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার বাণী। আসলে প্রজন্মের পর প্রজন্ম মুহাদ্দিসদের দ্বারা সংরক্ষিত ও সঞ্চারিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমাদের কাছে এসে পৌঁছেছে হাদিস হিসেবে। হাদিস শরীফ বাংলা মর্মবাণী গ্রন্থাকারে ছাড়াও আপনি অনলাইনে পড়তে পারেন এবং পিডিএফ বই হিসেবে ডাউনলোড করেও নিতে পারেন। আসলে যত পড়বেন, সিরাত যত শুনবেন, তত আপনার হৃদয় নবী প্রেমে আপ্লুত হবে। কারণ আপনি তখন বুঝতে পারবেন এত মানবিক, এত সমমর্মী, এত সুবিচারক, এত দয়ালু, এত আপন মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন আসেননি। হাদিস শরীফ বাংলা মর্মবাণী যত পড়বেন, সিরাত যত শুনবেন, তত আপনি অনুভব করবেন তার বাণী সেকালের ন্যায় একালেও একইভাবে প্রযোজ্য। সেকালের ন্যায় তার জীবনাচার একালেও একইভাবে অনুসরণীয়। চারপাশের হিংসা, বিদ্বেষ ও অসহিষ্ণুতার দিকে যত তাকাবেন তত অনুভব করবেন আল্লাহ রসুলের দিক নির্দেশনা অনুসরণ, তার সুন্নাতকে অনুসরণ করার মধ্যে দিয়েই একালের মানুষ শান্তি পেতে পারে, পরিত্রাণ পেতে পারে, মুক্তি পেতে পারে সমস্ত বালা মুসিবত, সমস্ত হিংসা সহিংসতা থেকে। হাদিস শরীফ বাংলা মর্মবাণীর উদ্বোধনী হাদিসই বলে দেয় যে তিনি কি ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে সুস্পষ্টভাবে বলেছেন, তোমার মনে কখনো কারো প্রতি কোনো বিদ্বেষ বা অমঙ্গল চিন্তা থাকবে না, এটাই আমার সুন্নাত। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো জান্নাতে সে আমার সাথে থাকবে। হিংসা, বিদ্বেষ ও অসহিষ্ণুতায় নিমজ্জিত মানুষের মুক্তির জন্যে এর চেয়ে ভালো বাণী আর কি হতে পারে। আসলে তিনি শুধু বাণী দিয়ে যান নাই, সেই বাণীকে বাস্তবে রূপায়িত করার জন্যে যা যা করণীয়, যা যা করতে হবে তিনি তা নিজে করেছেন এবং সেভাবেই তিনি দিক নির্দেশনা দিয়েছেন। জীবন দৃষ্টি অধ্যায়ের সূচনার হাদিসটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি কাজ তুমি সবচেয়ে ভালোভাবে করবে, এটাই আল্লাহর নির্দেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই নির্দেশ শুধু মানুষকে জানিয়েই ক্ষান্ত হন নাই, তিনি তার নিজের জীবনে প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করেছেন। ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, সব ক্ষেত্রেই তিনি এই সবচেয়ে ভালোভাবে করা অর্থাৎ ইহসান এর গুরুত্ব দিয়েছেন এবং নিজে তা পালন করেছেন। এবং তার সাহাবীরা তাদের জীবনেও প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করার
আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন এবং সেই জন্যেই তারা এক আলোকোজ্জ্বল সভ্যতা নির্মাণ করতে পেরেছিলেন। আসলে নবীজির প্রতিটি নির্দেশ সাহাবীরা কত আন্তরিকভাবে পালন করার চেষ্টা করতেন তার অনেক বড় বড় উদাহরণ আমরা জানি। বড় বড় সাহাবীদের জীবনে তার প্রতিফলন আমরা দেখি। কিন্তু প্রথম সারির শুধু নয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সারির সাহাবীরাও একইভাবে আন্তরিক ছিলেন তাদের অঙ্গীকার রক্ষায়, ওয়াদা পালনে। একজন সাহাবী জরির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করি নামাজ কায়েম, যাকাত আদায় এবং প্রত্যেক মুসলমানের সাথে সদাচরণের। ইমাম তাবারানি জরিরের জীবনের একটি ঘটনা উল্লেখ করেছেন যে একবার জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার এক কর্মচারীকে তার জন্য একটি ঘোড়া কিনতে পাঠান। কর্মচারী 300 দিরহাম মূল্যে ঘোড়া কিনে নিয়ে আসেন এবং ঘোড়ার মালিককেও সাথে নিয়ে আসেন যাতে জরির তাকে মূল্য পরিশোধ করতে পারেন। জরির ঘোড়াটা ভালোভাবে দেখলেন, বিক্রেতাকে বললেন, তোমার এই ঘোড়ার দাম তো 300 দিরহামের বেশি, তুমি কি এটা 400 দিরহামে আমার কাছে বিক্রি করবে? বিক্রেতা তার দিকে তাকিয়ে বলল, আপনার ইচ্ছা। জরির আবারও ঘোড়াটাকে ভালোভাবে দেখলেন, দেখে বললেন যে না, এটা খুবই ভালো ঘোড়া, এর মূল্য তো 800 দিরহাম হওয়া উচিত। বিক্রেতার এ ব্যাপারে কোনো বক্তব্য ছিল না। সে 300 থেকে শুরু করে যে কোনো মূল্যেই বিক্রি করতে রাজি ছিল, কিন্তু জরির তাকে 800 দিরহাম দিলেন। যখন তাকে প্রশ্ন করা হলো, আপনি এটা কেন করলেন, তখন জরির রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন যে আমি আল্লাহ রসুলের কাছে বায়াত করেছিলাম যে আমি প্রত্যেক মুসলমানের সাথে সদাচরণ করব, অর্থাৎ আন্তরিক সুবিচার করব। আমার আন্তরিক সুবিচারই বলল এই ঘোড়ার মূল্য 800 দিরহাম, 300 দিরহাম দিলে তাকে ঠকানো হবে, তাই আমি তাকে 800 দিরহামই দিলাম। আসলে এই ঘটনা থেকে আমরা খুব স্পষ্ট বুঝতে পারি যে সাহাবীরা প্রত্যেককে তার প্রাপ্য প্রদানের ব্যাপারে কতটা আন্তরিক ও সচেতন ছিলেন। হাদিস শরীফ বাংলা মর্মবাণীর 43 নম্বর হাদিস। জবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এলেন। জবির অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেন, কাউকে কখনো গালিগালাজ বকাবকি করবে না, ভালো কোনো কাজকেই ছোট মনে করবে না, অহংকারের প্রকাশ ঘটে এমন কিছু করবে না। জবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমি কখনো কোনো মানুষ বা পশুকে গালিগালাজ বা বকাবকি করিনি। আসলে এই হচ্ছে নবী প্রেম। এবারের রমজানে আমাদের প্রত্যেকের নিজের জন্য প্রার্থনা হোক, আমাদের অন্তরে নবী প্রেম জাগ্রত হোক। আসলে বাহ্যিক লেবাস পরিবর্তন হলেই, লোক দেখানো ধর্মীয় আনুষ্ঠানিকতায় মেতে থাকলেই নবী প্রেম জাগ্রত হয় না। সত্যিকারের নবী প্রেম হচ্ছে তার সুন্নাতকে
তার নির্দেশকে নিজের জীবনে অনুসরণ করা। আসুন আজকে আমরা প্রতিজ্ঞা করি যে আমার মনে কখনো কারো প্রতি কোনো বিদ্বেষ বা অমঙ্গল চিন্তা থাকবে না। প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করার নবীজির এই সুন্নাতকে অনুসরণ করব এবং প্রত্যেকের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকারকে নিশ্চিত করব। কাউকে কখনো গালিগালাজ, বকাবকি করব না। ভালো কোনো কাজকেই ছোট মনে করব না। অহংকারের প্রকাশ ঘটে এমন কিছু করব না। রমজানের প্রতিটি দিন আপনার এই প্রত্যয় জোরদার হতে থাকুক। ধীরে ধীরে আপনার এই প্রত্যয় আপনার কর্মে রূপান্তরিত হোক। হিংসা, বিদ্বেষ ও অসহিষ্ণুতার বিনাশ ঘটুক নবী প্রেমের প্লাবনে। পরম করুণাময় আমাদের সবাইকে সুরক্ষিত রাখুন, তার রহমতের ছায়ায় রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।